হে ডিজাইনার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বেসিক্যালি আজকে আমি একটা মেসেঞ্জার ডিজাইন করব এবং মেসেঞ্জার ডিজাইনটা আমরা কিভাবে খুব সহজে করতে পারি সেটাই নিয়ে আজকে কথা বলবো। তো চলো কথা না বাড়িয়ে আমাদের ডিজাইনটা শুরু করে দেয়। তো এর কারণে আমার কি করতে হবে? প্রথমে এআইটা অন করে নিলাম, এরপরে এখান থেকে নিউ থেকে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিব এবং এখানে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে ক্রিয়েট করার পরে আমি এখান থেকে একটা যে আর্টবোর্ডটাই আছে যে সাইজের আমি ওটাকেই পিক্সেল হোক যাই হোক আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তোমরা চাইলে যে কোনো একটা কিছু নিতে পারো। এবার এটাকে একটু আমি সাইজ করে নিব নিজের ইচ্ছা মতো, যেটা চোখে দেখতে ভালো লাগে আর কি। ঠিক আছে, তো এখান থেকে আমি স্ট্রকটাকে নান করে দিব এবং এখানে একটা যে রেক্ট্যাঙ্গেল টুল আছে এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিব। ঠিক আছে, তো এটাকে আমি ডবল ক্লিক করে বোঝার সুবিধার জন্য একটু অন্য কালার দিয়ে দিই এবং এটাকে আমি কি করি, কর্নার বরাবর সুন্দর করে টেনে বসাই দিই। ওকে, এরপরে আমরা যেহেতু মেসেঞ্জারটা ডিজাইন করব তাহলে আমাদের একটা কি করতে হবে, মেসেঞ্জার আগে নামায় নিতে হবে আর সেইটা দেখে দেখে আমাদের কিন্তু মেসেঞ্জারের লোগোটা ডিজাইন করতে হবে। তো আমি সচরাচর চলে গেলাম আমার ব্রাউজারে এবং যে এখানে লিখে সার্চ করলাম MESSENGER। ওকে, মেসেঞ্জার লেখার পর এখানে কিন্তু ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে এখানে অনেক ইমেজ আসবে। তো আমি আজকে চেষ্টা করব যে লেটেস্ট যে মেসেঞ্জারটা আসছে আমাদের সেটাকেই ডিজাইন করা। তো আমাদের লেটেস্ট মেসেঞ্জার যেটা সেটা কিন্তু এই কালারটা বলা যায়, হ্যাঁ এই কালারের, এইটা এটা 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 আচ্ছা এই কালারটা নিলাম, সাপোজ এই কালারটা নিলাম। এই কালারটা একটু লুকিং গুড লাগছে, এটাকে আমি একটু ডাউনলোড করে নিই। সেভ অ্যাজ, এটাকে পিএনজি ফরম্যাটে আছে, জেপিজে এক ফরম্যাটে থাকলেই হলো, জেপিজে ঠিক আছে আমাদের এইভাবেই থাকুক। সেভ করে নিলাম। এবার এখান থেকে যে ডাউনলোডটা ছিল, ডাউনলোড, এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম এখানে। ওকে, এবার এটাকেই আমরা চেষ্টা করব ডিজাইন করা। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা ডিজাইনটা অনেকভাবে করতে পারি। তোমরা চাইলে কিন্তু আমি তোমাদের জাস্ট একটা সিম্পল একটা ওয়ে দেখাবো, সেই ওয়েতে তোমরা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করতে পারবে। তো আমি এখানে রেক্ট্যাঙ্গেল টুলের ডান পাশে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে এলিপস টুল নিলাম এবং অল্টা শিফট চেপে ধরে সমান মতো একটা বরাবর গোল মানে সার্কেল নিয়ে নিলাম এবং সেটার কালার এখান থেকে আই ড্রপ টুলস দিয়ে এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারো, আর সেই গ্রেডিয়েন্ট কালারটা কী করে ইউজ করতে পারো সেটা যদি আমি একটু দেখাই তোমাদের। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে নিলাম একটা, ওকে, দুইটা, তিনটা, ওকে। তো এরপরে আমি এখান থেকে এই কালারটা একটু চুজ করে নিব এবং এখান থেকে এটাকে আই ড্রপ টুল দিয়ে এটাকে চুজ করে নিব। ঠিক আছে, তো এরপরে যদি আমি গ্রেডিয়েন্ট কালারটা বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট এই কালার কোডগুলো আমাকে একটু কপি করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে কালার কোডটা কপি করে নিলাম। ওকে, এবং এটাকে ক্লিক করলাম, ক্লিক করে উইন্ডো থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব। অলরেডি কিন্তু গ্রেডিয়েন্ট আছে আমাদের। তো আমি এখানে যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি এবং এটাকে এখানে ক্লিক করে সিলেক্ট, এখানে যে ডাবল ক্লিক এবং পেস্ট করি তাহলে এখানে একটা কালার চলে আসবে। ওকে, এরপরে দ্বিতীয় কালারটা আমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। নেওয়ার পর এই যে এটা ছিল এর গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে মাঝ বরাবর এখানে একটা ক্লিক করে এখানে এই কালারটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এরপর হচ্ছে এই কালারটা আমি এখান থেকে কপি করলাম এবং এখান থেকে যাওয়ার পরে এখানে সিলেক্ট করে এখান থেকে ডাবল ক্লিক এবং এখানে যে পেস্ট দিলে আমাদের কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার অলরেডি হয়ে গেছে। তো এইবার এই গ্রেডিয়েন্ট কালারটা আমরা চাইবো এখানে ইউজ করতে, দিয়ে দিলাম, হয়ে গেল। এরপর এটা চাচ্ছি আমি একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিংবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাইনাস। ওকে, তাহলে কিন্তু আমাদের 90, 120, 120 ডিগ্রি, হ্যাঁ 120 না 110, 110 ডিগ্রিতে দেয়। তাহলে কিন্তু আমাদের ওদের মতো করে একটা কালার চলে আসছে। ঠিক আছে, তো এরপরে কিন্তু আমাদের অনেক কিছু কাজ বাকি আছে, সেগুলো খুব সহজ নিয়মে বানাতে পারি, আবার চাইলে অনেক কঠিন নিয়মে বানাতে পারি।
তা যেহেতু আমরা একটু শেখার চেষ্টা করছি, সেহেতু আমাদের আগে একটু সহজ নিয়মে শিখি, তারপরে আমরা আস্তে আস্তে অন্যান্য নিয়ম। সব কিছু সহজ, কিন্তু আমাদের জাস্ট লজিক্যালি ভাবতে হবে, ঠিক আছে? তো আমি চাইলে কিন্তু এই যে সার্কেলটা আমরা কিন্তু দুইভাবে নিতে পারি, ঠিক আছে? আমি এখান থেকে চাইলে একটা পলিগন টুল ইউজ করে এখানে ক্লিক করার মাধ্যমে এখানে যে 6টা আছে এখানে আমি 3টা দিয়ে এই, এরপর এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি রিপ্লেস করতে পারি, ঠিক আছে? কিভাবে রিপ্লেস করতে? অ্যারেঞ্জ টু, না এটাকে রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করো কোন দিকে? হরিজেন্টাল। আমি যদি যে প্রিভিউ দেখি আমাদের কিন্তু রিফ্লেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এবার চাইলে কিন্তু এটাকে আমি এখান থেকে ধরে এরকম সিস্টেম দিয়ে এখানে কিন্তু বিভিন্নভাবে এরকমভাবে চাইলে কিন্তু ওটাকে কাজ করতে পারি আর কি, ঠিক আছে? তো আমি এটাকে চাইলে এখান থেকে এরকমভাবে ধরে রাখতে পারি। আচ্ছা, আমি যদি এরকমভাবে দিই এবং এটাকে আমি যদি আমি চাইলে কিন্তু এরকমভাবেও কিন্তু কাজটা করতে পারি, ঠিক আছে? তো আমি এটাকে চাইবো যে এদের গ্রাডিয়েন্ট যেটা আছে, গ্রাডিয়েন্ট, এটাকে আমি 65 ডিগ্রি মাইনাসের দিকে যাব, 60, 90, তাহলে কি এর সাথে মিশলো খানিকটা। তো এটাকে চাইলে কিন্তু আমি এখন কি করতে পারি, এটাকে আমি Ctrl+2 মারলাম এবং এটা দুটোকে ধরলাম, ধরার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কোনটা উপরে আছে ও আচ্ছা, ওটাকে Ctrl+2 হয়ে গেছে নাই কি জানি, এটাকে 2 করলাম। হ্যাঁ, এবার এখানে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে এটা কি হলো? আচ্ছা, আমি এটাকে আরও একটা সিস্টেম করতে পারি, Ctrl+C, Ctrl+V দেওয়ার পরে এটা দুটোকেই এক জায়গায় রাখলাম। সিম্পল একটা নিয়ম, দুটোকে এক জায়গায় রাখলাম, রাখার পরে এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে একটাকে ফেলে দিলাম। এটাকে ফেলে না দিয়েও তো আমি কাজটা করতে পারি, এটাকে ব্রিং টু অ্যারেঞ্জ টু ব্রিং ফ্রন্ট দিলে কিন্তু এটাকে আমরা এভাবে ইউজ করতে পারি। আর দুটো আছে, একটাকে ফেলে দিলাম। কালারটা একটু ম্যাটার হয়ে গেছে, কালারটাকে আমি এই কালার, হ্যাঁ। তো আমরা কিন্তু বিভিন্নভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? তোমরা জাস্ট একটু আইকিউ খাটালে তোমাদের মাথার ভিতর কিন্তু অনেক রকমের বুদ্ধি চলে আসবে। তো তোমরা কিন্তু চাইলে সেভাবেও করতে পারো, ঠিক আছে? তো আমি ওদের মতো করে একটু করার চেষ্টা করলাম। হ্যাঁ, এটাই মনে হয় ঠিক আছে, ওদের মতো করে। হ্যাঁ, আর এটাকে একটু ভিতরে দিতে হবে, এতটাও না। এটা কিন্তু লুকিং গুড। আমি একটু সেভ করিনি, তারপর না হলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। এটা হচ্ছে মেসেঞ্জার লোগো, MESSENGR লোগো। তোমরা চাইলে কিন্তু আমি লোগোটা তোমাদের দিয়ে দিতে পারবো, এআইটা, তোমরা যাতে নিজেদের মতো করে এটা কাস্টমাইজ করতে পারো, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের মোটামুটি এই যে খানিকটা, এটা কিন্তু ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এই দুটোকে কী করলাম, Ctrl+G করলাম এবং এই দুটোকে ট্রান্সফর্ম থেকে, অ্যালাইন থেকেও করতে পারি, প্যাথফাইন্ডার থেকেও কি করতে পারি, এটাকে জোড় লাগিয়ে দিতে পারি। তাহলে কিন্তু দেখো ওদের মতো করে এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? একটু বড় করে নিলাম দেখার সুবিধার্থে। ওকে, ফাইন। তো আমাদের এই কাহিনীটা কিন্তু কমপ্লিট। এরপরে হচ্ছে এই জিনিসটা করতে হবে। তো ওই জিনিসটা আমরা কিভাবে বানাতে পারি, ঠিক আছে? আমরা কিন্তু এটা চাইলে বিভিন্নভাবে বানাতে পারি, কিন্তু একটা সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে কি, এই যে পেন টুল আছে এটাকে ইউজ করে। তো যদি বলো পেন টুল ইউজ করে কি করে বানাতে পারি, সেটাও আমি তোমাদের বলতে পারি। আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে ত্রিভুজ দিয়েও বানাতে পারতাম, লম্বাটে 3টা ত্রিভুজ নিয়েও সেটা দিয়েও করতে পারতাম, কিন্তু পেন টুলের মাধ্যমেই তোমাদের আজকে আমি দেখাই। আমি একটা কাজ করি, ওকে, পেন টুল দিয়ে বানাই। এখান থেকে পেন টুল নিলাম এই অবধি, এখান থেকে এই অবধি পেন টুল নিলাম,
কোনো একটা জিনিসকে হুবহু বানানোর জন্য আমরা পেন টুল ইউজ করি। ওকে ফাইন, এখান থেকে এই পর্যন্ত নিলাম, সেখান থেকে এই পর্যন্ত নিলাম, সেখান থেকে এই পর্যন্ত এইভাবে নিলাম। ওকে, সেখান থেকে এই পর্যন্ত নিলাম এবং সেখান থেকে এই পর্যন্ত, সেখান থেকে এই পর্যন্ত, সেখান থেকে এই পর্যন্ত এবং সেটাকে একটু হ্যাঁ, এরপরে এই পর্যন্ত, সেখান থেকে এই পর্যন্ত নিয়ে এরপরে যে এটাকে মানুষ করে নেব, সমস্যা নাই। ওকে, তো পেন টুল দিয়ে কিন্তু আমরা এরকম একটা ডিজাইন করে নিয়ে আসলাম। এই যে দেখো খানিকটা কিন্তু ওর মতো হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমরা যদি একটু সাদা করে দিই তাহলে কিন্তু আমাদের খেল খতম। এরপরে যে এটাকে এর উপর নিয়ে আসবো এবং অ্যারেঞ্জ থেকে ব্রিং ফ্রন্টে তো দেওয়াই আছে, ঠিক আছে। আমি একটু সেভ করে নিই। তো আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এটাকে একটু সাইজ করতে হবে, ঠিক আছে। মানে এটাকে আমাদের একটু আরও সুন্দর করতে হবে, ঠিক আছে। তো এটাকে কিভাবে আমরা সুন্দর করতে পারি সেটা যদি আমরা একটু দেখি, আমাদের এখানে একটা টুলস আছে, এটা হচ্ছে পেন্সিল টুল, স্মুথ, এই যে স্মুথ টুল। স্মুথ টুলটা নিয়ে আমরা এটাকে একটু স্মুথ করব। কীভাবে আর একটু স্মুথ করতে পারি সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। ওকে, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, এখান থেকে একটু ঠিক আছে, এখান থেকে আমরা একটু স্মুথ করি। ওকে, আমরা এখানে একটু স্মুথ করি, এখানে একটু স্মুথ করি, মোটামুটি স্মুথ আমাদের, হ্যাঁ মোটামুটি স্মুথ কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, আমাদের মোটামুটি কিন্তু স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে এবার কি করব, আমাদের মাঝ বরাবর বসাতে হবে, এর জন্য অ্যালাইন করব। আমাদের অ্যালাইনও কিন্তু কমপ্লিট। তার মানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এ পাশে একটা মেসেঞ্জার আছে, আর সেই মেসেঞ্জারের হুবহু আরেকটা ডুপ্লিকেট বানায় ফেললাম। এটা চাইলে আরেকটু বড় করা যেতে পারে, না বড় করার কোনো দরকার নেই। তো এটাই ছিল আমাদের মেসেঞ্জারের সেম টু সেম ডিজাইন, যেটাকে আমরা কি করেছি, কপি করেছি, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে কপি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আর একটা চ্যালেঞ্জ ছুড়ে দাও, যাতে আমরা নতুন করে তোমাদের সামনে বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট করে দেখাতে পারি, ঠিক আছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে।